বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর অনেক দিন পরে চলে এসেছি একেবারে মাতলা নদীতে। আর এই শিবুদার বোর্ডে আছি। আর আমরা এখন এই জালটা ফেলবো, জাল ফেলে কি মাছ হয়। আর কম বেশি আজকের মাছও একটু কেনার ইচ্ছা আছে দাদার কাছ থেকে। মানে মাছের কন্ডিশন মোটামুটি মাতলাতে কেমন? এখন খুব ভালো নয়, কেননা এই সময় জেলিফিশ, তারপরে এই এক ধরনের দুল, এইসব জাতীয় জিনিস এসছে, তো যার জন্য ফাঁসে পুরো আটকে যাচ্ছে, যার জন্য মাছ একটু কম হচ্ছে। দাদা মোটামুটি তার দেখা যাক আজকের দিনটাতে কীরকম কম বেশি মাছ আসে। আর তোমরা আমাদের যে দর্শকরা ভিডিও দেখে কি বলবে? একেবারে সুন্দরবনের যে অনুভূতি এই নদীগুলোতে আসলে একেবারে এসে যায়। আর আমরা যদি আপনাদের সাপোর্ট থাকে বা আপনারা এরকম ভিডিও, মাছ ধরার ভিডিও পছন্দ করেন, তাহলে আমি নেক্সট টাইম আরও ভালো করে এই নদীর আরও বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও আপনাদের কাছে প্রোভাইড করব। আর এখন নদীর কন্ডিশন বলতে গেলে প্রচুর পরিমাণে জেলিফিশ নদীতে এসছে। আর বন্ধুরা যারা একেবারে শহরে বাস করেন, তারা এই যে নেচার বা প্রকৃতিটাকে নিঃসন্দেহে খুব ভালোবাসেন। আর বারবারই তারা বের হয়ে পড়েন এই প্রকৃতির টানে। আর এইরকম একেবারে প্রকৃতির ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মাছ বা আমাদের ধরতে গেলে সুন্দরবন অঞ্চল, এইখানকার মাছ ধরা বা কিভাবে মাছ ধরা হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বা আপনাদের কাছে নিয়ে আসছি কম বেশি। আর এখনকার প্রকৃতিটা কেমন সেটাও ভিডিওর ভিতরে কম বেশি আনবো। আর যে জিনিসটা এখন নদীতে খুব, সেটা হচ্ছে এই জেলিফিশ। প্রকৃত জেলিফিশ নদীতে বেশি আছে, তাহলে মোটামুটি মাছের পরিমাণ বাড়তে পারে। আর এখন যে নদীতে যেরকম ধরনের মাছ আসছে, কোন কোন ধরনের মোটামুটি তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী কোন কোন মাছ ভালো আসছে নদীতে? পার্শে মাছটা বেশি আছে এই সময়টাতে। পার্শে মাছ, ইলিশ মাছও যদিও আছে দু চারটে, কিন্তু এই জেলিফিশের জন্য জাল দিতে পারছি না তো। কিন্তু এই জেলিফিশটা যখন কমে যাবে তখন মাছটা হবে বেশি, মাছটা হতে পারে। কেমন হয় বা কি পরিমাণে জেলিফিশ আসে দাদা? এখন এই জেলিফিশটা এত আসছে, তার কারণটা তোমার কি জানা আছে কিছু কম বেশি? হ্যাঁ, আর অন্যান্য বছর কি এরকম জেলিফিশ নদীতে আসে? এই ধরো এই বছরটা খুব জেলিফিশ গুলো এসছে। আর এই জেলিফিশ থেকে কোনো কিছু ক্ষতি বা কিছু হচ্ছে তোমাদের কিছু বা সেরকম কিছু? আসলে আমাদের আরো সুবিধা হয়, মাছ হয়। ওই জেলিফিশ আসলে মাছ হয়। আর আজকে নদীতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর আমার দর্শক বন্ধু যারা ভিডিও দেখে প্রায়, তাদের সম্বন্ধে কি বলবে? ভালো লাগছে। আর তোমারও এসে ভালো লাগছে তো? আর দ্বিতীয়বার এরকম কোনো সময় যদি ট্যুর হয় আসবে অবশ্যই। আর আমরাও কম বেশি এই সুন্দরবন অঞ্চলে যেহেতু আমরা থাকি, এরকম একটা ছোটোখাটো ট্যুরের ব্যবস্থা তোমাদের সাথে সবসময় করে দেওয়ার চেষ্টাও করছি। তোমাদের কমিউনিকেশন, যোগাযোগ থাকলে বা তোমাদের এইগুলো যদি নেচার বা প্রকৃতির সাথে থাকতে তোমাদের ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এইরকম ধরনের ভিডিওগুলো বা এরকম ধরনের প্রোভাইড করতে পারবো। আর জেলিফিশ এই সময় খুব এসছে। আমরা যেহেতু জালটা ফেলেছি, সেই ফাঁক টাইমে সময়টা কিছুটা কাটাচ্ছি নৌকাতে। জেলিফিশ দেখেই খুব আনন্দ করছি। মাছ কীরকম হয় সেটা এখন আমাদের ভাগ্যের উপর নির্ভর করছে। নদীর মাছ এটা আমরা তো কমপ্লিট বলতে পারি না। আর জেলিফিশগুলো দেখে মোটামুটি এই সময়টা আমাদের মনটা খুব ভালোই লাগছে। আবহাওয়া, প্রকৃতি, যদি আপনারা এই সময়গুলো আসেন তাহলে বুঝতে পারছেন নেচারটা কি সুন্দর। আর একেবারে এই সিজনটা চলে শীত সময়টা থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত সিজনটা, মার্চ পর্যন্ত সিজনটা চলে। আর একেবারে ডিসেম্বর টু আপনারা আসতে পারেন এই সময় মার্চ পর্যন্ত। স্থানীয় ভাষায় এটা আমরা আঙুল কাটা পোকা বলে থাকি, চিংড়ি পোকা বলা হয় এটাকে। আর আমি জাপানের বা চীনের কিছু ভিডিও দেখছিলাম, ওদের কাছে এটা খাদ্য হিসাবে ওরা ব্যবহার করে থাকে। এই আমাদের এখানে এটা খাদ্য হিসাবে ব্যবহার হয় না, চিংড়ি পোকা। হ্যাঁ, এই যে মাঝখানে এইটা দিয়েই স্যাটাং করে এটা চাপ দেয়, দিয়ে এটা আমাদের হাতটা কেটে দেয়। এটা নদীতেই ফেলে দিলাম। আর খয়রাগুলো এরকম সাইজের ভালো খয়রাও আসছে কয়েকটা। এই মাছগুলো খয়রা আর ইলিশের পার্থক্য যে টিপটা, কালো টিপটা দেখতে পাচ্ছেন, এই কালো টিপ থাকলে এগুলো খয়রা, এগুলোর সাইজ আর খুব বড় হয় না। আর এই কালো টিপ না থাকলে এগুলো তখন ইলিশের বাচ্চা হয়ে যায়। এই খয়রাও এখন নদীতে ভালোই আছে। আর ফাইনাল মাছ মানে এই মাছ আমাদের আজকের নদী থেকে সংগ্রহ হলো।
ও এটা সেই লেভেলের বড় কাংড়া এসছে, দুটো কাংড়া আমাদের, ফাইনাল ফিনিশিংটা জালের খুব সুন্দর। দাদা এখন এই কাঁকড়াটা তো ভালোই রেট পেয়ে যাবেন মোটামুটি, তাই না? এই সাইজটা খুব ভালো সাইজ আছে, বড় সাইজের কাঁকড়া, মেয়ে কাঁকড়াও বোধ হয়, বোধ একটা ফ্যামিলি সমেত ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকেও কাঁকড়া। আর জেলিফিশ বলতে এইরকম জেলিফিশ, আরে জেলিফিশ প্লাস্টিকে নিস না। কাঁকড়া কেমন লাগছে? খুব ভালো লাগছে তো। আর পুরো ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছিলাম এরকম মাছ ধরতে। আমার মেয়ে তিস্তা কেমন লাগছে বল আজকের এখানে এসে? ভালো লাগছে। আর তাপসী সত্যি কি ভালো লাগছে এসে? খুব ভালো লাগছে। দ্বিতীয়বার এরকম আসবে নদীতে? আর দাদার সাথে তো সবসময় কথা হয় এই নদী সম্বন্ধে। দাদা আমাদের সামনে যদি এই ভিডিও চলে তাহলে কি আমরা আরও ভালো করে ভিডিও আনবো? তো অবশ্যই। দেখছেন মাছের পরিমাণ আরও ভালো, প্রচুর মাছ হয়। আপনাদের নম্বর তো দেওয়াই আছে, যোগাযোগ করে নেবেন যদি সেরকম পরিমাণে আপনাদের রানিং মাছের চাহিদা থাকে আর আমাদের কাছে যদি মাছ থাকে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আর যদি দাদা বাইরে থেকে কেউ সরাসরি কন্ট্যাক্ট করে তাহলে মোটামুটি তোমার যে এখন মাছ হচ্ছে তাহলে ধরো পার্শে মাছটা যদি মোটামুটি ক কেজি কম বেশি হতে পারে? এটা নদীর মাছ তাও একটা বলা যায় না, তাও 2-3 কেজি 4 কেজি 5 কেজি এরকম হলেও, 10 কেজি এরকম হলেও হতে পারে। আর দাদার নাম্বারটা আপনাদের কাছে প্রোভাইড করে দেবো, যদি দাদার কাছে বেটার রেট দিয়ে যোগাযোগ করতে পারেন তাহলে একেবারে আপনাদের মাছটা সংগ্রহ করতে পারেন। মাছটা সংগ্রহ করতে গেলে আপনাকে ক্যানিং আসতে হবে, ক্যানিং স্টেশনে, তাই তো? যোগাযোগ করে আপনারা ক্যানিং স্টেশনে আসবেন, ক্যানিং স্টেশনে যে টাইম বলবেন সেই টাইমে একেবারে নদীর ধরা মাছ আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়া যেতে পারে, তাই তো? নদীর মধ্যে এসে আনন্দ করার ইচ্ছা থাকে, সেরকমভাবে তোমরা চাও তাহলে কমেন্টে লিখবে, আমি অবশ্যই আশা করি সুন্দরবনের চেয়ে অনেক ভালো লাগবে অবশ্যই। আর আমার ফোন নাম্বার তো 8972882068, তোমরা যোগাযোগ করে নিলে এইগুলো আপনাদের সাথে প্রোভাইড করে সুন্দর ব্যবস্থা করে দিতেও পারবো। আর দাদার নাম্বারটা দিয়ে রাখলাম, দাদার নাম্বারটা তোমার দিয়ে দাও একটু। 7074246988। এই দুটো নাম্বারই প্রোভাইড করা থাকলো, কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে। নদীর বুকে এসে খাওয়া দাওয়া ব্যবস্থাও করে দিতে পারবো, কিন্তু সম্পূর্ণ জিনিসটা সবই তো নির্ভর করে, সবই তো বোঝেন যে পয়সার উপরে সবই নির্ভর করে। যেরকমভাবে আমাদেরকে প্রোভাইড করতে পারবেন আমরা সুন্দরভাবে এই নদীতে ব্যবস্থা করে দিতে পারবো। আর এখন প্রকৃতিটা এরকম, এখন যেহেতু কুয়াশা, ফেব্রুয়ারি সকালবেলা আমরা মাছ ধরতে এসেছিলাম, আর যদি ভালো প্রকৃতি হয়, এর ন্যাচারাল বা প্রকৃতিটাও খুব অসাধারণ সুন্দর। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ধরো আমি সকাল 8টা-9টায় উঠলাম আর 2:30-3টের দিকে লাভলাম, এখানে হালকা খাওয়া দাওয়াটাও রাখলাম নৌকাতে, নদীতে। আর তার সাথে কিরকম কি বলতো, এমনি কাছাকাছি এই আশপাশগুলো ঘুরে নামিয়ে দিলাম, হয়তো দেখা গেল 1-2,000 টাকা এরকম। আর এবারে যেরকম যত দূরে যাবে সেই হিসাবে, তাই হিসাবে মোটামুটি। আর এখনকার বাজার দর বন্ধুরা বুঝতে পারছেন, তেলেরও দাম এরকম, একটা মানুষের সারাদিনে তোমার সাথে তোমার সাথে থাকছে নৌকা, সেই হিসাবে রেটটা অবশ্যই হয়ে থাকে। আর তোমাদের যদি এইরকম প্রকৃতির মাছ থাকবে। আর ভিডিওটা এই পর্যন্তই প্রায় কমপ্লিট করে ফেললাম। আর এখানে ট্যুর, এখানের ঘোরা, এখানের মাছ ধরা, নদীতে যদি আপনাদের ইচ্ছা থাকে এসে নদীর বুকে একেবারে নদী থেকে ধরা মাছ ভাজা খাওয়া, সবগুলোই কিন্তু আমাদের করা সম্ভব হবে যদি তোমাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন করেন, এরকম ভিডিও যদি আমাদেরকে আরও সাপোর্ট দেন, তাহলে আমরা এই সব কাজগুলো অবশ্যই আরও আনতে পারবো। আর এইরকম নেচার বা প্রকৃতির মধ্যে আপনারা এসে অবশ্যই উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন। আমরা এই অঞ্চলে থাকি, অবশ্যই আমরা এটা সবসময়ের জন্য উপভোগ করি। যারা শহর অঞ্চলে থাকেন বা ওই সব অঞ্চলের মানুষ, তারা অবশ্যই এগুলো একবার লাইফে এক্সপেরিমেন্ট করার জন্যে বা ইচ্ছার জন্য আসতে পারেন এইসব জায়গাতে। আর বন্ধুরা একটা কথাই বলবো, একেবারে সুন্দরবনের ট্যুর বা সুন্দরবনের অনুভূতি বা নদীবক্ষ থেকে প্রকৃতি দেখা, এগুলো সম্পূর্ণই কিন্তু আপনারা আসলে এইটা পেয়ে যাবেন। আর এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন বা শেয়ার করে দেবেন।
আর ভিডিওটা এই পর্যন্ত কমপ্লিট রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে বা নদীর কোনো মাছ ধরাতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন এবং আনন্দে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখতে থাকবেন।